হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি নতুন আলু দিয়ে কবুতর মাংসের ঝোল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যদিও মাংসের মতোই রান্না করি, আমরা নর্মালি যেভাবে বাসায় মাংস খাই রান্না করে সেভাবেই আমি রান্নাটা করব। তো আজকে হচ্ছে আমি সব মশলা দিয়ে কবুতরের মাংসটা মেখে তারপর রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমি কবুতরগুলো আগে থেকে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর হচ্ছে রসুন বাটা, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু লবণ আর সামান্য তেল দিয়ে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব হাতে মাখিয়ে। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দিব যাতে হচ্ছে মশলা আর মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যায়। তো এই পর্যায়ে আমি খুব ভালোভাবে মেখে রেখেছি। তারপর হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে দুটো তেজপাতা, কয়েকটা এলাচ, দারচিনি দিয়ে একটু লাল লাল হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ব্রাউনিশ করে ভেজে এর মধ্যে আমি সামান্য রসুন বাটা অ্যাড করব। যেহেতু আমি মাংসের মধ্যে আগে থেকে ম্যারিনেটের সময় রসুন বাটা দিয়েছি, সেজন্য আমি এখানে অল্প একটু রসুন বাটা দিব জাস্ট ফর স্মেল। পেঁয়াজের সাথে রসুনের স্মেলটা একটু ভাজা হলে খুব খেতে ভালো লাগে। তো এরপর দিয়ে দিব ম্যারিনেট করা কবুতরের মাংসগুলো, দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব মাংসগুলো। খুব একটা কষাবো না, কারণ হচ্ছে কবুতরের একটা হেলদি একটা খাবার। তো আমি চাই না যে এটার মধ্যে খুব বেশি কষানো হলে হচ্ছে পুষ্টিগুণটা চলে যায়। তো আমি হালকা হাতে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপর হচ্ছে আবার যেহেতু কবুতরের মাংসটা হচ্ছে অনেক নরম, তো একটু বেশি ভাজলে হয়তো বা ভেঙে যেতে পারে, সেজন্য আমি হালকাই ভাজবো। তারপর দিয়ে দিব গরম পানি ঝোলের জন্য। অনেকটা আমি ঝোল ইউজ করব এটার মধ্যে, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে কবুতরের মাংসটা একটু ঝোল ঝোল খেলেই ভালো লাগে। এটা হচ্ছে প্লাস হচ্ছে এটার পুষ্টিগুণটাও বজায় থাকে। তো এরপর দিয়ে দিব আমি আদা বাটা। আদা বাটাটা আমি ঝোলের মধ্যেই অ্যাড করেছি, যার কারণ হচ্ছে ঝোলের মধ্যে স্মেলটা থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে খুব নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আমি আগে থেকে আলুগুলো হচ্ছে হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে রেখেছিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিব। ঢাকনা খুলে বলক চলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করব, কারণ কাঁচামরিচটা দিলে ঝোলের মধ্যে যে ফ্লেভারটা আসে এটা আসলে অনেক অসাধারণ লাগে খেতে। তো অলমোস্ট হয়ে গেছে আমার কবুতরের মাংস রান্না। তো এর মধ্যে আমি একটু স্বাদের জন্য একটু লবণ অ্যাড করেছি, লবণটা একটু কম লেগেছে, তার জন্য। তৈরি হয়ে গেল আমার মজাদার আলু দিয়ে কবুতরের মাংস।